ক্লাস 7 গণিত প্রভা কোষে দেখি 11.2 এর আমরা 7 অবধি সমাধান করেছিলাম। আজকে 8 থেকে সমাধান করব। দেখো বলেছে 8 এর আগে 2.56, এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো যে আমরা যদি জোড়ায় জোড়ায় দাগ দিই, এখানে 2, 1 এর বর্গ কত, 1 কে 1, বিয়োগ করলাম 1, এখানে জোড়ায় ধরে নামাই, দেখো 1 এর ডাবল কত, 2। তাহলে আমরা যদি এখানে 6 বার দিই, দেখো 6×36 6, 6 দুগুণে 12, 3 15। তো এখানে দেখতে হবে যে কটা সংখ্যার আগে দশমিক আছে। এখানে যদি দুটো সংখ্যার আগে দশমিক হয়, তার অর্ধেক সংখ্যার আগে এখানে দশমিক হবে, তার মানে একটা সংখ্যার আগে দশমিক হবে। এটাই অ্যান্সার। দেখো পরেরটা, 2 বার দিই, 2 দুগুণে 4, এখানে জোড়ায় ধরে নামাই 84, 2 এর ডাবল কত, 4। যদি আমরা 2 বার দিই এখানে, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে দুটোর আগে দশমিক, এখানে একটার আগে দশমিক হবে। দেখো পরেরটা, 2 দুগুণে 4, বিয়োগ করলাম 1, জোড়ায় ধরে নামাই, আর 2 এর ডাবল কত, 4। দেখো যদি 4 বার দিই আমরা, 4 4 16 6, 4 4 16 আর 17, তার মানে কি এখানে দুটোর আগে দশমিক, এখানে একটার আগে দশমিক। দেখো 4 দাগে 2 দুগুণে 4, বিয়োগ করলে কত, 2, 76, 2 এর ডাবল কত, 4। যদি আমরা 6 বার দিই, দেখো 6×36 6, 4×24 আর 3 27, তার মানে একটার আগে দশমিক হবে। এখানে দেখো 2 দুগুণে 4, এখানে জোড়ায় ধরে নামাই 53, এখানে 2 এর ডাবল কত, 4। এখানে যদি আমরা একবার দিই, তাহলে তোমার কত আসছে, দেখো 41 কে 41, বিয়োগ করি 2, 1, এখানে জোড়ায় ধরে নামাই এটা, তাহলে 21 ডাবল, দেখো 21 ডাবল কত, 21 দুগুণে 42। এখানে যদি আমরা যদি 3 বার দিই, তাহলে দেখো 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টার আগে দশমিক, তাহলে এখানে কটার আগে দশমিক হবে, 1 2 3, 3টের আগে দশমিক হবে, তার মানে কত, 0.213। আচ্ছা এখানে দেখো যে এখানে 0 0 আছে, এখানে 1 আছে, তাহলে দেখো 1 ঐক্যে 1, আর জোড়া ধরে নামাই 6 9, 1 এর ডাবল কত, 1 এর ডাবল 2। যদি 3 বার দিই, তাহলে দেখো 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, এখানে দেখো 6টা সংখ্যার আগে দশমিক, তার মানে এখানে 3টে সংখ্যার আগে দশমিক, এর জন্য কি একটা শূন্য দিয়ে আমরা দশমিকটা দিয়ে দেব। এটা দেখো, এটা যদি আমরা জোড়ায় ধরে দাগ দিই, তাহলে তোমার এখানে 76, তার মানে 8 কত, 8 64, এটা বিয়োগ করি 2 আর 1, এখানে জোড়ায় ধরে নামাই 19, এখানে দেখো 8 এর ডাবল কত, 16। তা এখানে যদি আমরা দেখো যদি 7 বার দিই, তাহলে কত আসে, দেখো 7 7 49, 9, আর 6 7 42, আর 4 46, 6 হাতে 4, 7 কে 7 আর 4 11। আচ্ছা 0, 11 থেকে 6 বার দিলে 5 হাতে 1। আচ্ছা এবার দেখো যে জোড়ায় ধরে যদি এখানে নামাই, তাহলে কত আসে, 54। আর এখানে দেখো 87 ডাবল কত, 87 গুণ 2, 7 দুগুণে 14, 4, 8 দুগুণে 16, আর 1 17। আচ্ছা 174। এখানে এবার যদি আমরা দুবার দিই, এখানে যদি দুবার দিই, তাহলে দেখো 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, 17 দুগুণে কত, 34। তার কারণ 3 বার দিলে এটা বেশি হয়ে যেত, তার কারণ দেখো 3 সুতরাং 51, এর জন্য 0। 15 থেকে 8 বার দিলে 7 হাতে 1, 4 1 5, 5 হাতে 1, 3 1 4। আচ্ছা 1570। এখানে দেখো জোড়ায় ধরে যদি নামাই, কত হবে, 41। আর এখানে দেখো 872, 872-এর ডাবল কত, 872-এর ডাবল হলো 8 দুগুণে 16, 1700 কত, 44, 1744। এবার দেখতে হবে যে আমার কয়বার, দেখো এখানে 1 আছে, তার মধ্যে যদি 9 বার দিই, 9 নং কত, 9 নং 81, 1 হাতে 8, 4 নং 36, 36 আর 8 40, 4 হাতে 4, 4 নং 36, 40, 0 হাতে 4, 7 নং 63, 63 আর 4 67, 7 হাতে 6, 9 কে 9, 6 15। দেখো মিলে গেছে, তার মানে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টার আগে দশমিক মানে 3টের আগে দশমিক,
তার মানে 8.8.729, এটা উত্তর। দেখো অঙ্কটা 1 কে 1 জোড়ায় ধরে নামাই 70, একের ডাবল কত? একের ডাবল 2। তাহলে দেখো যে যদি আমরা এখানে 3 বার দিই, 3 23 কত? 69। 1 এখানে জোড়ায় ধরে নামালে 48। এখানে দেখো 13 ডাবল কত? 26। এখানে যদি একবার দিই আমরা 261কে 261, দেখো এটা ছোট সংখ্যা, এর জন্য এটা বড় হয়ে যাচ্ছে। এর জন্য কি করব? এর জন্য এখানে তোমার আবার নামাতে হবে 52, আর এর জন্য কি করতে হবে? এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য। এবার দেখতে হবে যে কতবার দেওয়া যায়। এবার দেখো যদি এখানে আমরা 5 বার দিই, 5 5 25, আচ্ছা 5 5 25, 5 30, শূন্য হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3 কত? 13। আচ্ছা 12 থেকে 5 বাদ দিলে কত? 7, হাতে 1 2 এর 1 3, আচ্ছা 8, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার জোড়ায় ধরে নামাই 49। 1305 এর ডাবল কত? 13 দুগুণে 2610, 2610। এবার দেখতে হবে যে আমার এখানে কতবার দিলে মিলবে। এখানে লাস্টে দেখো 9 আছে, তার মানে 7 7 কত? 49। তো 7 বার দিলে 7 7 49, 7 কে 7, 6 7 42 2, আর 7 দুগুণে 14 হচ্ছে 18। দেখো মিলে গেছে। তাহলে এখানে 1 2 3 4 5 6টার আগে দশমিক, এখানে 3টে সংখ্যার আগে দশমিক, তার মানে 13.057। দেখো 7 7 49, 6 0 5, 7 ডাবল কত? 14। এখানে যদি আমরা 4 বার দিই, 4 4 16, 6 4 14 56 57। তার মানে বিয়োগ করলে দেখো 9, হাতে 1 7 আর 8 2, হাতে আছে 64। এখানে 74, 74 ডাবল কত? 148। তো এখানে দেখো যদি আমরা 2 বার দিই, তাহলে দেখো আর 4 আর দুগুণে 16 6, মিলে গেছে। তার মানে 2টোর আগে দশমিক, মানে 1টার আগে দশমিক, এটা উত্তর। দেখো 9 জায়গায় বলেছে যে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025। তার মানে কি, আমি যদি এই সংখ্যাটাকে বর্গমূল করি, তা বর্গমূল করলে যে সংখ্যাটা সেই সংখ্যাটা গুণ করলে তো 1.1025 আসবে। তার মানে কি, এটা ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব 1.1025। দেখো 1 কে 1, এখানে জোড়ায় ধরে নামাই, একের ডাবল কত? 2। যদি দেখো একবার দিই 21, 21 এটা ছোটো সংখ্যার জন্য কি জোড়ায় ধরে নামাবো আবার, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দেবো। এবার দেখতে হবে যে আমার কতবার যায়। দেখো 5 5 25, 5 দুগুণে 10, তার মানে এখানে 2টোর আগে 4টের আগে দশমিক, মানে 2টোর আগে দশমিক, মানে 1.05। তার মানে এই যে উত্তরটা বের হলো, এই সংখ্যাটাকে যদি আমরা দুবার গুণ করি তাহলে আমাদের তো এই সংখ্যাটা আসবেই। দেখো পরের অঙ্কটা বলেছে 0.75 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। তো দেখো বর্গমূল 2 হবে, তার মানে 2 এর বর্গ করে নিতে হবে আগে। তাহলে 2 এর বর্গ কত হবে? 2 এর বর্গ সমান 2 তার হোল স্কয়ার সমান কত? 2 দুগুণে 4। এবার 4 থেকে যদি আমি ওই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাব। তার মানে কি, দেখো 4 বিয়োগ কত? 0.75, 0.75। তার মানে দেখো 5 2 3, তার মানে উত্তর কত আসবে? উত্তর আসবে 3.25। পরের অঙ্কটা দেখো, এত সংখ্যা থেকে কোনো দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7। আমরা একই রকমভাবে করতে পারি। তা 5.7 এর বর্গ সমান 5.7 তার হোল স্কয়ার। তার মানে এটা তোমার দেখো 57 যদি দুবার গুণ করা হয় তা গুণফলটা কত হয়? আমি রাফে করে নিয়েছি, তোমরা করে নেবে। হয় 3249। তার মানে কত? দেখো এখানে 2টোর আগে দশমিক আসবে, তার মানে 32.49। এখানে একটার আগে দশমিক থাকলে এখানে 2টোর আগে দশমিক হয়। এবার দেখো যে সংখ্যাটা, আর ওখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে 4.48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে। তা আমরা যদি বিয়োগ করি 48.09, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 6, হাতে 1 2 এর 1 3, 5 1, 15.60। এটা তোমার উত্তর আসবে 15.60।
দেখো পরের অঙ্কটায় একটা সংখ্যা দেওয়া আছে, লেখা আছে যে এত থেকে কোনো ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখতে হবে যে আমাদের ভাগ শেষ বের হয় কিনা অঙ্কটা থেকে। তো দেখো এখানে আমার জোড়ায় জোড়ায় দাগ দিলে দেখো 1 কে 1, বিয়োগ করলে 2, 28, 1-এর ডাবল কত 2। যদি আমি 8 বার দিই দেখো 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আসছে কত 22। তো দেখো এর থেকে বড় সংখ্যা নিলে আমার বেশি বড় হয়ে যেত, এর জন্য আচ্ছা দেখো 4 অবশিষ্ট আছে। আর এখানে দেখো দশমিক 6টার আগে আছে, মানে 3টের আগে দশমিক হবে। তার মানে দেখো এই ভাগশেষ কত 4। তা কারণ 4 অবশিষ্ট আছে, তা এই 4 যদি আমরা বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা আসবে সেটাই হলো সেই সংখ্যাটাকে বর্গমূল করা যাবে। তার মানে এখানে তোমার দেখো যে 0.000328 এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করবো কত 4। তা বিয়োগটা কিভাবে করব দেখো 0.000004। তার মানে 4 2 3 0 0 0, মানে এই যে যে সংখ্যাটা পাওয়া গেল এটার কি দেখো 324, মানে কি 18 এর বর্গ কত 18 এর বর্গ 324। তার মানে আমাদের দেখো হিসাব অনুযায়ী এটা হয়। তার কারণ কি দেখো 18 18 কত 324, কিন্তু এখানে সংখ্যা দেখো 1 2 3 4 5 6, তার মানে কি এখানে 3টে সংখ্যার আগে দশমিক হবে। আচ্ছা, তার মানে দেখো আমরা কি লিখব যে যে সংখ্যাটা ছিল এত সংখ্যা এর থেকে ক্ষুদ্রতম দশমিক সংখ্যা কত বিয়োগ করলে এই যে এত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা এই লেখাটা খাতায় লিখে নেবে। দেখো তোমাদের 13 দাগের যে কটা অঙ্ক আছে একই রকমের অঙ্ক আমি একটা করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা করবে। ওখানে বলেছে প্রথমে অঙ্ক দেখো যে একে বলেছে √6 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তা দেখো √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে আমরা এটা কি করব দেখো যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পরে যদি দুটো সংখ্যা বের করতে হয় তার মানে দশমিকের পরে আমাদের ভাগফলে 3টে সংখ্যা হতে হবে। আর 3টে সংখ্যা হতে হলে তোমার দেখো সংখ্যাটা কিভাবে লিখতে হবে দেখো 6 0 0 0 0 0 0, তার মানে কি এটা ভাগ করলে আমরা দশমিকের পরে 3টে সংখ্যা পাবো। দেখো 2 2 4, 2 0 0, 2-এর ডাবল কত 4। এখানে যদি আমরা 4 বার দিই, এবার 4 4 16, 6 4 4 16 আর 1 17 বিয়োগ করি 4 হাতে 1 7 আর 1 8 2 হাতে 1। আচ্ছা এখানে দেখো 24, আমরা এই দুটো শূন্য নিয়ে নিয়েছি, এই দুটো শূন্য এবার নেব। এবার দেখো 24-এর ডাবল কত 48। এবার দেখতে হবে যদি আমরা 4 বার দিই, আবার 4 4 16, 6 4 4 4 8 32 33-এর 3 হাতে 3 4 4 16 16 আর 3 19, তার কারণ 5 বার দিলে বেশি হতো। আচ্ছা 4 হাতে 1 3 আর 1 4 6 হাতে 1 9 আর 1 10 4 হাতে 1 1 আর 1 2, দেখো 464। এবার এই জোড়া ধরে নামাবো, এখানে 244, 244-এর ডাবল কত 488। তা 488 এখানে তোমার দেখো যদি আমরা সংখ্যাটা যা আছে 4 নং 36 9 বার দিই, 9 নং 81-এর 1 হাতে 8 8 নং 72 72 আর 8 80 শূন্য হাতে 8 8 নং 72 72 আর 8 শূন্য হাতে 8 আর 4 নং 36 36 আর 8 44 9 9 3 0 2। তার মানে দেখো এখানে তোমার 2 4 6, তার মানে 3টে সংখ্যার আগে দশমিক। এবার দেখো যে এই যে √6 সমান কী পেলাম আমরা, √6 সমান পেলাম 2.449, মানে দশমিকের পরে 3টে সংখ্যা চলে এসেছে। তাহলে এর আসন্ন মান কী হবে? এর আসন্ন মান হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 2.4। দেখো 4 এখানে 4-এর পরে কী হবে 5 হবে, তার কারণ এই সংখ্যাটা 4-এর থেকে বড় আছে। তার মানে √6 এর
2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা হবে। তা ঠিক একই প্রক্রিয়ায় তোমরা বাকি অঙ্কগুলো করবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।